সামিউল হোসেন আইডি থেকে জানতে চেয়েছেন, জুমার খুতবা চলাকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে কি মুসল্লিরা দুরূদ পড়বে? আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন পড়া হবে তখন দুরূদ পড়া একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাসূলের উপর দুরূদ প্রেরণ করেন স্বয়ং ফেরেশতারা। রাসূল আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করেন এবং আমাদেরকে আদেশ করেছেন রাসূলের উপর দুরূদ পড়ার জন্য। অন্য হাদিসে তো আছে রাসূলের নাম পড়ার পরে যদি কেউ দুরূদ না পড়ে তার জন্য ধ্বংস অনিবার্য। এখন এখানে যে প্রশ্নটি, যে খুতবা চলাকালীন যখন দুরূদ পড়া হবে তখন আমরা তার বিপরীত দুরূদ পড়বো কিনা রাসূলের নামের পরে? আমরা বুখারী শরীফের 883 নম্বর হাদিস দেখতে পারি, আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিসের মধ্যে দেখতে পারি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قلت لصاحبك يوم الجمعه انصت والامام يخطب فقد لغوت। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন খুতবা ইমাম সাহেব খুতবা দিবেন তখন কেউ কথা বলে, তোমার সঙ্গে কথা বলে, তখন আনসিত, তুমি যে বলবে চুপ থাকো, রাসূল বলেন ফাকাদ লাগাউতা, সেটাও তোমার মানে লঘুয়া কাজ হচ্ছে, সেটাও তোমার উচিত হয় না, সেটি করা যাবে না। এইভাবে ফতোয়া বাদাইউস সানাঈ রয়েছে, ফতোয়া খানিয়া রয়েছে, ফাতহুল কদির রয়েছে, এই কিতাবগুলোর মধ্যে রয়েছে যে ইমাম সাহেব যখন এই খুতবার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পড়বেন তখন আমরা দুরূদ পড়তে পারবো না। যদি পড়তে হয় তখন আমরা মনে মনে পড়বো, অর্থাৎ মুখে উচ্চারণ করবো না। এটি বাদাইউস সানাঈর 1 নম্বর খণ্ডের 599 নম্বর পৃষ্ঠা এসেছে, ফতোয়া খানিয়ার 1 নম্বর খণ্ডের 182 নম্বর পৃষ্ঠা এসেছে, ফাতহুল কদিরের 2 নম্বর 38 নম্বর পৃষ্ঠা এসেছে, আল বাহরুর রাইকের 2 নম্বর খণ্ডের 156 নম্বর পৃষ্ঠা এসেছে। ইমাম সাহেব যখন খুতবা পড়বে তখন আমরা মুখে উচ্চারণ করে দুরূদ শরীফ পড়বো না। ইমাম সাহেব যখন রাসূলের নাম পড়বেন আমরা দুরূদ শরীফ পড়বো না, বরং আমরা যদি পড়তে হয় মনে মনে স্মরণ করব। তখন আমাদের জন্য মুখে উচ্চারণ করাটাও আমাদের জন্য মাকরুহ, এটা আমাদের জন্য জায়েজ নেই, অনুমোদন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে খুতবা চলাকালীন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম যখন পড়া হয় তখন দেখা যায় অনেক মুসল্লিরা না জেনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেলি। এটা আদৌ ঠিক না। এটি বিভিন্ন ফতোয়ার কিতাবে আমরা বলেছিলাম, ফতোয়ার কিতাবের মধ্যে এটি নিষেধাজ্ঞা এসেছে। আমরা পড়বো না, আমরা মুখে বলবো না, মনে মনে জপবো। আল্লাহ আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন।